পানিহাটিতে নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। মাঝরাতে মুখ বেঁধে বাইকে হানা দেয় দুষ্কৃতীরা। পানিহাটির প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে 4টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। 3টি বোমা ফেটে যায়, একটি বোমা উদ্ধার করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ এবার খতিয়ে দেখা হচ্ছে। খড়দা থানার পুলিশ তদন্ত করছে। এখনো খোঁজ নেই নির্মল ঘোষের। গ্রেফতারির ভয়ে রয়েছেন নির্মল ঘোষ, তার পুত্র। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এবার নির্মল ঘোষ তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, কি খবর রয়েছে? গতকাল গভীর রাত্রে সোদপুরের নির্মল ঘোষের যে বাড়ি, সেই বাড়ির সামনে দুষ্কৃতীরা পরপর 3টি বোমা মারে। প্রথমে 2টি বোমা ফাটলো, একটি বোমা ফাটেনি। ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এসে ওই বোমটিকে উদ্ধার করে। কিন্তু কারা মারলো এই বোমা, যেটুকু প্রত্যক্ষদর্শী এবং নির্মল ঘোষের বাড়ির লোক যেটুকু জানাচ্ছে যে তারা সেই সময় কাউকেই দেখতে পারেনি। যদিও প্রত্যক্ষদর্শীরা বলছে দুজন ছিল বাইক করে, তারা বাইক করে সে বোমা মারে। তাদের মুখে রুমাল বাঁধা ছিল, মাথায় হেলমেট ছিল, ঠিক সেই কারণে কিন্তু চেনা যায়নি। একেবারেই রাস্তার এপার থেকে নির্মল ঘোষের বাড়ির লক্ষ্য করে বোমা করা হয়। একটি বোমা লাগে গ্রিলে, তার যে বাড়ির ক্লাব টেবিল গেট, সেই ক্লাব টেবিল গেটে। অন্যটি লাগে একেবারে যে তার পাঁচিলে। তারা এই বোমা ছুড়ল, কেন বোমা ছিল এ নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ ইতিমধ্যেই তুমি জানো নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ তিনি গ্রেপ্তার হয়েছেন। নির্মল ঘোষ সাধারণতভাবে এই পানিহাটির এই বাড়িতে তিনি থাকছেন। বাড়িতে তার মেয়ে এবং তার পরিবার তারাই থাকে। কি কারণে বোমা ছোড়া হলো বা কারা বোমা ছুড়লো সমস্তটাই কিন্তু খোঁজ করছে খড়দা থানার পুলিশ। পাশাপাশি বলে রাখছি, এলাকার যেসব সিসিটিভি রয়েছে সেই সব সিসিটিভিও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ বলুন। ঘরের ভেতরে প্রথম প্রচন্ডভাবে দুটো আওয়াজ হয়েছে, তো আমরা যে দেখলাম জানলা থেকে তো পুরো ধোয়া হয়ে গেছে। তারপরে তো আমাদের এখানে যাওয়ার জায়গা প্রচুর, এবারে কোথা থেকে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি না। মোস্ট প্রবলি, কারণ হেলমেট পরা ছিল একজন, যে একজন দেখেছেন। আমি তাকে ফ্রন্টে এখন সে আসতে চাইবে না বা আনবো না তাকে। তো তিনি বললেন যে হেলমেট পরা ছিল, তো হেলমেট এমনি পরে আসবে না, রুমাল বাঁধা ছিল মুখে আর হেলমেট পরা ছিল। এর আগে কখনো কি এরকম ঘটনা শোনা? না, কখনো হয়। কতটা আতঙ্কের মধ্যে আছে? ভয় তো লাগবে, বাড়িতে বাচ্চা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।